আর নমরুদের পক্ষে একজনও নাই, তখন টাকা দিয়ে মানুষ উঠ দিয়ে আল্লাহ মানুষের পক্ষে লেগেছে, ওই জন্য এখন টাকা দিয়ে মানুষ ভোটকে নিচ্ছে। কথা বল না, খালি পদ্ধতি বদলাছে কিন্তু ওই পূর্বের পদ্ধতি চলিচ্ছে। আর ৭০ বছর হলে জুম্মাত নামাজ পড়ে খুতবা শুনিচ্ছে, টাকা খা ভোট আর একজনের দেয়। কথা কয় না বাড়ি। একটা ভেড়ার খাসির দাম ৬,০০০, বকরির খাসির দাম ১৫,০০০, একটা ষাঁড়ের দাম ৮০,০০০। আর এই ২৭০ কোটি টাকার মাল দিয়ে আল্লাহ আমাকে বানাচ্ছে। এত বিদ্যা, এত লেখাপড়া, এত বিবেক, এত বুদ্ধি, সেই মানুষ ভোটের দিনে ইনকুলাবের মধ্যে ঢুকে চেয়ারম্যান মেম্বারক বুড়া লোক দেখায়, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। কথা কন দেখা। পৃথিবীতে কোরআনের পক্ষে যারা কথা বলে তারাই নাকি সমস্যা সৃষ্টি করে, ধরে বলুন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওর কি কোন সমস্যাই নেই। এই যা বেটা কিছু করলে যা, কথা বল। আর আমাদের কাছে কয় দাড়ি নাই, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, সুন্নত নেই, তারা এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা করি। সাহস কি রে? ৩২ বছর লেখাপড়া করে ৪৪-৪২ বছর হচ্ছে বক্তৃতার বয়স। তামাম বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ বক্তৃতা শুনেছি ইউটিউবে। আপনাকে এই বক্তৃতা সারা পৃথিবী শুনিচ্ছে, এই ইউটিউবে চলে যাচ্ছে। সবাই তো বসে আছে যুক্তিবাদীর বক্তৃতা, অমুক বক্তার বক্তৃতা শোনার জন্য। তাহলে এই বক্তৃতাগুলো হচ্ছে, তারপর আমরা কোরআন বুঝতে পারিনি। বকাটা লোক এসে কয় দূর দেখে শুনে কথা বলবেন। মনের দুঃখে বলি ভাই, তাহলে আপনি পেছনে বসেন, বসে কোরআন মেলে কন, আপনি যা বলবেন আমি ওটা শুনে শুনে কবেন। পাঁচ মুখ থেকে দিক বেটার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের রাজত্ব ধ্বংস করলেন, তখন আল্লাহ তাআলা বেহেশত থেকে উট দিয়েছিল ৭,০০০ ইব্রাহিম নবী, গরু দিয়েছে ৪,০০০, দুম্বা দিয়েছে ৪,০০০। এগুলো দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধনী করে ওই গরিব মানুষকে উট দিয়েছে একবারে ২ বাচ্চা, দুম্বা দিয়েছে ৩ বাচ্চা। ইনকে হতে হতে দেশের মোট মানুষ ইব্রাহিমের পক্ষে আছে, ধরে কোন সুবহানাল্লাহ। আর নমরুদের পক্ষে একজনও নাই, তখন টাকা দিয়ে মানুষ উট দিয়ে আল্লাহ মানুষের পক্ষে লেগেছে, ওই জন্য এখন টাকা দিয়ে মানুষ ভোটকে নিচ্ছে। কথা বল না, খালি পদ্ধতি বদলাছে কিন্তু ওই পূর্বের পদ্ধতি চলিচ্ছে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক তরবারি নিয়ে চলে যাচ্ছেন, রাস্তার ভেতরে দেখা হলো নঈম নামে ব্যক্তির সাথে। নঈম বলছে ওমর কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটবো। কেন? বলে মক্কাতে অশান্তি সৃষ্টি করতেছে, আমরা যে বাপদাদার ধর্ম মানি এই ধর্মের ভেতরে ব্যাঘাত ঘটাচ্ছে, তাকে দুনিয়াতে বিদায় না করলে সমস্যা সমাধান হবে না। আজকের পৃথিবীতে কোরআনের পক্ষে যারা কথা বলে তারাই নাকি সমস্যা সৃষ্টি করে, ধরে বলুন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওর কি কোন সমস্যাই নেই। এই যা বেটা কিছু করলে যা, কথা বল। আর আমাদের কাছে কয় দাড়ি নাই, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, সুন্নত নেই, তারা এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা করি। সাহস কি রে? ৩২ বছর লেখাপড়া করে ৪৪-৪২ বছর হচ্ছে বক্তৃতার বয়স। তামাম বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ বক্তৃতা শুনেছি ইউটিউবে। আপনাকে এই বক্তৃতা সারা পৃথিবী শুনিচ্ছে, এই ইউটিউবে চলে যাচ্ছে। সবাই তো বসে আছে যুক্তিবাদীর বক্তৃতা, অমুক বক্তার বক্তৃতা শোনার জন্য। তাহলে এই বক্তৃতাগুলো হচ্ছে, তারপর আমরা কোরআন বুঝতে পারিনি। বকাটা লোক এসে কয় দূর দেখে শুনে কথা বলবেন। মনের দুঃখে বলি ভাই, তাহলে আপনি পেছনে বসেন, বসে কোরআন মেলে কন, আপনি যা বলবেন আমি ওটা শুনে শুনে কবেন। পাঁচ মুখ থেকে দিক বেটার নেই, আমাকেও শিখে বের থাকছি। কতক্ষণ দেখা। কারণ কি, যে দেশে কোরআনের পার্লামেন্ট নাই সেই দেশে নবীদের দাম ছিল না। আবু জেহেল ছিল রাষ্ট্রপতি প্রধান ওই মক্কার, নবী হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ নবী হোক তার দাম মক্কাতে হয়নি। কি ভাই? আজকে বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর যেখানে থাকবেন সেখানেই আলেমদের দাম থাকবে না। কারণ যেখানে কোরআনের আইন নাই সেখানে কোনো ভালো মানুষের দাম নাই। কথা বলেন কি? দোয়া দেওয়া ভালো থাকা যাবে না, রাষ্ট্র শক্তি ভালো থাকবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর ফারুক তরবারি নিয়ে চলে যাচ্ছে। নঈম বলল ভাইজান তুমি মাথা কাটতে পারবে না। কেন পারবে না? বলে না, তিনি
আল্লাহর পক্ষ থেকে সিলেকশনকৃত নবী, তুমি তাকে হত্যা করতে পারবে না, তার কাছে তুমি যাওয়ার প্রয়োজন মনে করো না, তোমার ঘর সামলাও। তোমার বোন আর ভগ্নিপতি ওই রসুলের প্রতি ঈমান এনে তারা কোরআন পড়তেছে, তুমি দাও সেখানে ঘর বাঁচাও। উমার ফারুক চলে গেল, যা বাহির থেকে শুনতে পাইল, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। তার বোন আর ভগ্নিপতি একত্রে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, কিন্তু উমার ফারুক বাহির থেকে শোনার সাথে সাথেই কলিজার ভেতর আগুন ধরে গেল। সর্বনাশ, নইমের কথা তো ঠিক, কোরআন পড়ছে, আমার বোন আর ভগ্নিপতি ভেতরে ঢুকলো, তরবারির উল্টা পিঠ দিয়া এত মার শুরু করে দিল, এক পর্যায়ে মারতে মারতে ভগ্নিপতির কপালে তরবারির আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। ফাতেমা তার বোন ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইজান আমাকে হত্যা করো, শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মেরো না। তুমি দেখো মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? রক্তের দিকে তাকানোর সাথে সাথেই উমার ফারুকের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে গেল। ভগ্নিপতি যদি মারা যায়, বোন বিধবা হবে। তখনই সে দম খেয়ে চিন্তা করলো, সর্বনাশ, ভুল করেছি। হঠাৎ করে দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা উমারের কলিজার ভেতরে দ্বীনের বাল্ব প্রজ্বলিত করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমার বললেন, বোন রে, আর দেরি করো না, কি পড়ছিলে তুমি আমার হাতে দিয়ে দাও। বোন বলিষ্ঠ ভূমিকারে বলে দিল, ভাই তুমি অপবিত্র নাজাসাত, তোমাকে এই পবিত্র খণ্ড দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে দেব। গোসল করান হলো, পবিত্র হয়ে গেল, হাতে খণ্ড দেওয়া হলো। একবার শুনলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। দ্বিতীয়বার নিজের চক্ষু দিয়ে দেখিয়া তেলাওয়াত করলেন। আরবের লোক কোরআন পড়তে দেরি, অর্থ বুঝতে দেরি হয় না। আর বাংলাদেশের মানুষ 44 বছরের জুম্মার খুতবা শোনে, কিছুই বোঝেন। আমার থাকে, আমি আমার 44 বছর ইমামতির বয়স, আমার মনে হয় থাকে থেকে যে জুম্মাতে আরবি দিয়া এই মুক্তাদির বাপ মা আত্মা তোরে গাইলে চলে, আরবি দিয়ে গাইলে তাও বাইরে যা মুসাফা করবি, সালামালাইকুম হুজুর ভালো আছেন, দোয়া করবেন। মনে মনে তখন বলা যাবে, তো গাইলে তো শেষ করছি রে, তুই দোয়া চাচ্ছু গে, এরই আবার কি গরম। তার কারণ বাংলাদেশে মসজিদগুলোও ঠিক নেই। 5টা গুণ যার ক্ষেত্রে আছে, তারা মসজিদের দেখাশোনা করবি। 5টা গুণ আল্লাহ তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতে লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে ছেড়ে দিয়েছে। এই কমিটির কথা ইমামরা কয় না, সেই জন্য ইমামরা হক কথা কবার পারে না। আমার চাকরি যা হয় হবি, চাকরি যদি না হয় করলে বেঁচে খাও, না চার্জার ভ্যান কিনে চালামো। কি কথা কন না, কেন আমি পায়রুবি করব? আজকে কোরআনের কথা অনুযায়ী ইমাম চলবে, ইমামের কথা অনুযায়ী মুসল্লি চলবে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুক্তাদি মসজিদ কমিটির আন্ডারে থাকে ইমাম, ইমামের আন্ডার থাকে কোরআন। বাইসা বাইসা কথা কয় যাতে মোতাল্লি কমিটির লোকেরা বেজার না হয়, নামাজ কালাম কিছু পড়ে না, তাকি বানাতে মসজিদের মোতাল্লি। কথা কন না। আমার ভাইরা, উমার ফারুক একবার শুনলেন, একবার তেলাওয়াত করলেন, কোরআন বুঝতে পারলেন, সাথে সাথে বললেন, বুন্ডে আর দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। ধরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে যাব, মুহূর্তকাল দেরি করো না, চলে যাব। এইবার নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, উমারের কল্পনা জল্পনা চলছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা গর্দান থেকে নামিয়ে দেবে, তরবারি নিয়ে আসছে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি থামিন, আমাদের বক্ষে যতক্ষণ রূহ আছে উমারকে আপনি পর্যন্ত আসতে দেব না, তাতে আমরা সবাই শহীদ হব, উমার বুঝতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা হলে ঝাড়িয়ে দৌড়, কি কথা কন না, ঝাড়িয়ে দৌড়, রসুলের যা হয় হোক। আমার ভাইরা, উমার ফারুক তরবারি নিয়ে যাচ্ছে, সাহাবীরা উত্তেজিত। আল্লাহর নবী বললেন, তোমরা শান্ত হও, দেখি খবর কি হয়। আরো আগে আসতেছে, সাহাবারা আরো উত্তেজিত। হঠাৎ করে আল্লাহর রাসূল একবার আকাশের দিকে নজর করেছেন,
সাথে সাথে আল্লাহ বুঝতে পেরেছেন আমার পক্ষ থেকে খবর চাই। জিব্রাইলকে বলে দিন, জিব্রাইল যাও, গত রাত্রিতে আমার হাবিব দুইজনের নামে দোয়া করেছিলেন, একজন আবু জাহেল, দ্বিতীয়জন উমর ফারুক, আমার দলে দিয়ে দাও আল্লাহ। আমি রব্বুল আলামিন উমরকে রাসূলের জন্য কবুল করেছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছে আবু জেহেল আর উমরের জন্য, আর আমরা দোয়া করেছি কোনদিন খালেদা হাসিনের জন্য। খালি শুয়েতে কয় মরে না, মরবের করে সগ্নির হাত পায়। তাহলে রাসূল কি উদার ছিলেন, উমরের মতো লোকের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ। কি কথা কোন টাকা। শেখ হাসিনা দেখেন মাথার কাপড় দেয়, কোনদিন কান দেখতে পাচ্ছেন, হয়তো ওই আমলটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আর আল্লাহর কত ধৈর্য জানেন, কতগুলো নবী পৃথিবী যাচ্ছে, কত নবী করদ দিয়ে সিরিছে, আগুনে ফেলে দিছে, কত কষ্ট দিছে, দুঃখ দিছে। ইউসুফ আলাইহিস সালাম 16 বছর জেলে ছিল, এতদিন আল্লাহ দুনিয়া রাখলো কিভাবে, আমার মাথা চলে না, এত ধৈর্য আল্লাহ। আর আমরা হলে আপন ভাইয়ের সাথে আল্লাহ খালি আল্লাহ মানুষ মৃত্যুর ক্ষমতা দিত। এই আপনাকে গুটগাড়ি বাজারের উত্তর পাড়া থেকে একজন নেতা উঠে বলতো, দক্ষিণ পাড়ার 22 জন মুখ মুখ মরে দা। ওরা আবার পরের দিন কলোনি এইটা ওর করে, ওরা আবার উঠে কলোনি উত্তর পাড়ার 40 জন মরে দা। আল্লাহ কি কুদরত, আল্লাহ শক্তি আল্লাহ, যে মৃত্যু, হায়াত, দৌলত আর রেজেক কার হাতত। লাফিয়া লাভ নাই, কথা কর, লাফিয়া লাভ নাই। উমর ফারুক চলে গেলেন, আল্লাহ রসুলের জন্য দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, খবর এসে গেছে কি, যে এইমাত্র জিবরিল আমাকে বলে গেল উমরের যে তরবারি আর তার শক্তি আমি নবী আমার পদতলে আজ বিক্রি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট খবর হয়ে গেল। উমর সামনে গেলেন, তরবারি নিয়ে আসেন, ডান হাতে তরবারি, কোন হাতে তরবারি, তো রসুল আছেন সামনে, উমর এইভাবে দাঁড়াতে তরবারি। আল্লাহ রসুল ডান হাত দিয়ে উমরের বাম হাত ধরছেন। আল্লাহ রসুল বলছেন, আমার শরীরে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। জান্নাতি 40 জন যুবকের শক্তি মানে কি, তাহলে সেই হাত দিয়ে রসুল এক হাত দিয়ে উমরের বাম হাত ধরে ঝাঁকি মারছে, আয় উমর, এইভাবে কতদিন থাকবা। এই হুঙ্কার শুনে উমর থরথর কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে, তরবারি পড়ে গেছে। ও হুজুর, আমি বুঝতে পারিনি হুজুর, আমি যে নিয়মতে আসছিলাম ওটা শেষ, এখন এই তরবারি মুসলমানের পক্ষে কাজ করবে হুজুর, আমাকে না তাড়াতাড়ি কালমা পড়ান, তাছাড়া আমার এই তরবারি আর আমার শক্তি আপনার পায়ের তলে বিক্রি করে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। বেলা 11:30, 11:15 সময় ইমান আনছেন, 1:15 সময় জোহরের আজান। আল্লাহ রসুল বলছেন, হুজুর চলেন মক্কার কাবার ঘর যাব, যা আজান দেব। কি 11.5 বছর হলে মক্কাতে আছি, একদিন সন্ধ্যের সময় নফল নামাজ পড়বে গেছি, তাই আবু জেহেল মাথার উপর পচা ভুঁড়ি উঠে তুলে দিয়েছে। ফাতেমা যদি আমার পুণ্যে টান না দিত, আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতাম। তুমি মানে এই গন্ডগোলের কথা করছো কেন বাবা, লক্ষ্য থাকে এটি থাকবো। আল্লাহ রসুলের সামনে উমর তরবারি আবার বার করতে পারো, হুজুর আমি সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়ান, তারা গলাকার আগে আপনার সাথে নিয়ে আসুক, আমি সামনে যাব। আর আমার সামনে যদি কেউ আসে, সে যেন স্ত্রীর লাখের ফুল খুলে তুই আসে। আল্লাহু আকবার। কয় ঘন্টার মুসলমান? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মুসলমান লাখের ফুল খুলবে কথা। আর 70 বছর হলে জুম্মাত নামাজ পড়ে খুদবে শুনিচ্ছে, টাকা খা ভোট আর একজনাক দেয়। কথা কয় না বাড়ি। একটা ভেড়ার খাসির দাম 6,000, বকরির খাসির দাম 15,000, একটা ষাঁড়ের দাম 80,000। আর এই 270 কোটি টাকার মাল দিয়ে আল্লাহ আমাকে বানাচ্ছে। এত বিদ্যা, এত লেখাপড়া, এত বিবেক, এত বুদ্ধি, সেই মানুষ ভোটের দিনে ইনকুলাবের মধ্যে ঢুকে চেয়ারম্যান মেম্বার বুড়া লোক দেখায়, চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। কথা কন দেখা। ওই বদরের যুদ্ধ ছিল তরবারির যুদ্ধ, আর বাংলাদেশের হলো ভোট যুদ্ধ। আপনি ভোট দিয়ে যদি আল্লাহর আইন কায়েম করতে পারেন, বদরের যুদ্ধ করে যে মান পাচ্ছে আপনাদেরকেও সেই মান দেওয়া হবে। কতক্ষণ আপনি সেই মানটা নষ্ট করেছেন। বাংলাদেশে আর কয় বছর পর টাকা খরচের ভয়ে কেউ ভোটের দাঁড়াবে না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিটি সেই বেনি,
ওরা জানে তোরা চা খায় ভোট নষ্ট করছো, এমন কাম করছে দাসত যাওয়া লাগে না কি আর খাবেন টাকা, টাকা খাওয়ার ওস্তাদ কমিয়ে দিয়েছে কতক্ষণ। আমরা ইমানদার, এই টাকা খায় যদি ওই সময় মক্কার সাহাবীরা যদি চলে যেত তাহলে তাদের জন্য মুনাফিকের কাতারে নাম লেখা আছে। আমরা কোথায়? উমর ফারুক 2.5 ঘন্টার মুসলমান মক্কার কাবার দিকে চলে যাচ্ছে, সাহাবারা চলে যাচ্ছে রসুলের সামনে করে নিয়ে গোল হয়ে যাচ্ছে যাতে কোনো আক্রমণ না হয়। আবু জেহেলের পার্টিরা বলতেছে চাচা কাল্লা বলে কাটপিতে ডাকে আনে গে, কি কথা তুমি না করলে 100 উদ্যম কাল্লা কাটপি তো ডাকে মোহাম্মদক ডাকে আনে গে। তোরা আবু জেহেল উদ্দিস বুদ্দিস না বলতেছে এটি এনে কাটপি তে কাটে কাটুক। আল্লাহ রসুল নিয়ে মক্কার কাবার চত্বরে যখন গেছে উমর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবনে আজান দেইনি, ওযুও করিনি, তা আমাকে না ওযু করে দিবেন কোন? আজানের তাকবীর কোনটা সেটা একটা সাহাবীক দিয়ে আনা কয়া দেন, আমি আজান দেব। 2.5 ঘন্টার মুসলমান তাই আজান দিবার যাচ্ছে। যখন উমর ফারুকের গলার আওয়াজ মক্কার মিনারে যখন শুনি প্রতিধ্বনি হচ্ছে তখন মক্কার লোকেরা বলতেছে আবু জেহেল কে তুই কলে টিয়ানে কাটপিতে, ওটা তো উমরের গলা। এই গ্রামের একটা ছেলে যদি মসজিদে আজান দেয়, এই গ্রামের 12 আনা মহিলা পুরুষ বলবি যে এটা উমুকের ছেলে, তো এটা উমরের গলা আজান দিচ্ছে, তুমি কও যে টিয়ানে কাটপি, চলো বাধা দিই, মক্কা বান দখল করলে আসবে। তখন আবু জেহেল বুদ্ধি শুদ্ধি না পায় বলতেছে পারিস যা। কি বলেছে? পারিস যা, তার মানে ওটি গেলে হারুয়া থাকবে না। একজনের ভয়ে আল্লাহু আকবার।